আচ্ছা, তোমার সাথে এমনটা হয়েছে? কেউ তোমার সাথে খুব মিষ্টি মিষ্টি কথা বলে নিজের কাজটা হাসিল করে নিয়েছে? আমার সাথে তো বহুবার হয়েছে। বরং না ভালোই হয়েছে। মানুষ তো ঠকেই শেখে, তাই না? আজ না মেয়ে একটু চিড়ের পোলাও খেতে চেয়েছে, তাই কিন্তু ঘুম থেকে উঠেই একটু চা খেয়ে নিলাম ফার্স্টে। আর এখানে মেয়ের জন্য আর আমার জন্য চিড়ের পোলাও বানাতে চলে এসেছি। বহুদিন আগে একবার চিড়ের পোলাও বানিয়েছিলাম। মেয়েটা না আজ 2 দিন ধরেই চিড়ের পোলাও খেতে চাইছিল, তাই আমার জন্য আর মেয়ের জন্য চিড়ের পোলাও বানাচ্ছি। আর ওইদিকে ওর বাবার জন্য আমার বর্মশাইও একটুখানি খাবে, কিন্তু ওর ভাত না হলে না ওর ঠিক চলে না। আমাকে বলে আমার ভাত না খেলে না গলাটা শুকিয়ে আসে, জানো। প্রতিটা মানুষ তো আর সমান না, তবুও খাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না কখনো। কিন্তু বিয়ের পর একটু খাওয়া নিয়ে খুবই ঝামেলা করতো, কিন্তু এখন সেটা অনেকটাই কমে গেছে। আগে যে মানুষ প্রতিদিন মাছ ছাড়া ভাত খেত না, এখন খায়। আগে আমার শাশুড়ি মা বলতো কোনোদিন নাকি ডাল খেত না, কিন্তু এখন তাও অল্প স্বল্প খায়। অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, আমার পোলাওটা কিন্তু প্রায় রেডি। এখানে একটু ঘিও দিয়ে দিলাম যাতে সুন্দর একটা স্মেল বেরোয়, আর দিয়ে দিয়েছি ভরে ভরে বাদাম। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে কিন্তু জলখাবার বানিয়ে নিতে পারো, খুবই টেস্টি হবে। আর বাচ্চা থেকে বড় সবাই ভালো খাবে। বেশি কিছু লাগে না জানো তো, শুধুমাত্র জিরাটা একটু ধুয়ে রাখবে, তারপরে তেলের মধ্যে একটু সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দেবে, তারপরে পেঁয়াজটা ভাজা ভাজা হলে একটু নুন, হলুদ আর গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে ঘি আর গরম মশলা দিয়ে সার্ভ করে দেবে। মেয়ে তো দারুণ রিভিউ দিল দেখতে। এবার একটু আমিও খেয়ে দেখি কেমন হয়েছে। দেখলাম সত্যি অসাধারণ হয়েছে। আচ্ছা, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। মেয়েকেও না খাইয়ে দাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। 1 সপ্তাহ ধরে ভাবছি এই ব্ল্যাঙ্কেটটা কাচবো, আর তার ঠিক পর থেকেই মেঘলা মেঘলা ওয়েদার হয়েই যাচ্ছে। কালকের ঝড় বৃষ্টির পর আজ অবশেষে একটু সূর্য মামার দেখা পেয়েছি ভালো মতো। আমি আর কোনো রিস্ক না নিয়ে আজকে কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছিলাম। দেখো যেটুকু মানে শুকানোর ভালো মতো ড্রাই ওয়াশ হয়েই এসছে, আর বাদ বাকিটুকু রোদ্রে দিলে ভালোভাবে শুকিয়েও যাবে। তো ততক্ষণে বরমশাই বাজার দিয়ে কাজেও বেরিয়ে গেছে। আজ অনেক দিন পাওয়ার মাছ খাবো। মাছ না খেতেই ইচ্ছা করছিল না, কেন জানি না, কিন্তু মেয়ের কথা চিন্তা করে বললাম যে যাও আজকে মাছ নিয়ে আসো। দেখো আমার তো হয়তো ভালো লাগে না মাছ খেতে, কিন্তু মেয়ের তো ইচ্ছা করে না, তো তার জন্য বলেছি যাও নিয়ে আসো। ও নিয়ে এসে কাতলা মাছ, আমি বলেছিলাম একদম অল্প করে এনো। 4 পিস মতো বড় বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসে, আর আমি সেটাকে একটু বেছে নিচ্ছিলাম। অল্প অল্প আসছিল তাই। তারপরে হাত ধুয়ে নিলাম। কড়াইয়ে এদিকে তেল গরমও হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব। তো এক এক করে তো মাছগুলো আমি ভাজতে বসিয়েই দিয়েছি। আচ্ছা আচ্ছা, তোমরা কখন ঘুম থেকে ওঠো একটু জানিও তো আমাকে। সকালে ওঠার না বহু চেষ্টা করি, কিন্তু রাত্রে জানো তো একদম ঘুম আসে না। আর এই ঘুমের কারণেই না আমি দিন দিন ফুলেই যাচ্ছি। দুপুরবেলায় না অনেক চেষ্টা করি না ঘুমানোর, কিন্তু পারেই না, চোখটা কেমন আমাকে যদি কেউ বলে তুমি সারাদিন ঘুমাও, আমি তাও ঘুমাবো, কিন্তু এরকম না আমি ছিলাম না। আমার তো এখন ঘুম থেকে উঠেও ঘুম পাই, কেন জানি না। তোমরা একটু সাজেস্ট করো তো কি করা যায়, এই ঘুমটাকে কিভাবে বন্ধ করব আমি। আর দেখো এদিকে কিন্তু মাছের মশলা দিয়ে আমি ভালোভাবে আলু দিয়ে কষিয়ে নেব। তো তারপরেই পরিমাপ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি টমেটোটাও কেটে দিয়ে দেব। মশলা আমার পুরোপুরি কষানো কমপ্লিট হয়ে গেছে। এবারে কিন্তু আমি জল দিয়ে দেব। আজ আমার একটু ভয়েস ওভার দিতে প্রবলেমই হচ্ছে, কারণ পাশেই যেহেতু কীর্তন হচ্ছে বাড়ির পাশেই, এর জন্য না একটু আওয়াজ শোনা যেতে পারে। মাছের ঝোল কমপ্লিট। এবার আলু ভাজা বসিয়ে দিয়েছি, করব উচ্ছে আলু ভাজা। আজ খুব তাড়ায় ছিলাম, সারাদিন ভিডিও করা ভীষণ একটা ঝামেলা। তো তারপরে তাড়াতাড়ি করে স্নান করে দৌড়াতে দৌড়াতে মেয়ের স্কুলে গেছি হেঁটে হেঁটে। ঈশার বাবা হঠাৎ করেই ফোন করে বললো তাড়াতাড়ি করে তুমি স্কুল দিয়ে নিয়ে আসো মেয়েকে। ওর বাবারও কাজটা হয়ে গিয়েছিলো, তারপর একসাথে বাড়ি চলে আসলাম। বাই।